আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের দিন দরদি মুসলমান ভাইয়েরা, যারা আপনারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বর্তমান যে মাসটি চলছে, মাসটি হলো শাবান মাস। শাবান মাসের পরেই রমজান মাস শুরু হবে। এখন শাবান মাসের আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি উল্লেখিত করেছেন যে শাবান মাসটি হলো বীজ বপনের মাস, অর্থাৎ শাবান মাসে বীজ রোপণ করতে হবে আর রমজান মাসে সেই ফসলটি কাটতে হবে। এই জন্যে শাবান মাসে যে ব্যক্তি সুন্দরভাবে বীজ রোপণ করতে পারবে, সুন্দরভাবে চাষাবাদ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে, আশা করা যায় সে রমজান মাসে ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বে শাবান মাসে রমজানকে সামনে নিয়ে পরিকল্পিতভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে তিনি নির্দেশনা দিয়েছেন তার উম্মতদেরকে। তো রমজানের আগে শাবান মাসে মোট 5টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই 5টি আমল করার জন্য আমরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 1 নম্বরে আমল হলো যে আমাদের বেশি বেশি শাবান মাসে রোজা রাখতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখিত করেন যে 12টি মাসের ভিতর রমজান মাস ব্যতীত বাকি যে 11টি মাস আছে, এই 11টি মাসের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, অর্থাৎ রমজানের পূর্বে শাবান মাসে তিনি বেশি বেশি করে রোজা রাখতেন। তার কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? তার উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে শাবান মাস হলো রমজানের পূর্বের মাস, অর্থাৎ প্রস্তুতি গ্রহণের মাস। আমি শাবান মাসে এই জন্যে বেশি বেশি রোজা রাখি যাতে করে রমজান মাসে রোজা রাখতে আমার জন্য সহজ হয়। এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় যে বিষয়, সেই বিষয়টি হলো এই যে রমজানের পূর্বে শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। 2 নম্বরে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো এই যে এই শাবান মাসে আমাদের বেশি বেশি মহাগ্রন্থ আল কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে। বুঝে বুঝে অর্থসহ আমল করার নিয়তে আমাদের বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে। কেননা রমজান মাস হলো মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস, অর্থাৎ রমজান মাসে যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, তার পূর্ব প্রস্তুতি স্বরূপ রমজান মাসের পূর্বে যে মাসটি আছে শাবান মাস, এই শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত অধ্যয়ন করতে হবে অর্থসহ বুঝে বুঝে। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এই জন্য আমরা এই শাবান মাসে বেশি বেশি অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে আমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন করবো ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর যে আমলটি আমাদের করতে হবে সেই আমলটি হলো এই যে যারা কোরআন অধ্যয়ন করতে পারিনি বা আমরা যারা কোরআন তেলাওয়াত করতে এখনও আমরা শিখি নাই, তাদের করণীয় হলো এই শাবান মাসের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত করা আমাদের শিখে নিতে হবে। কেননা রমজানের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা এত আকাশচুম্বী করেছেন একটি মাত্রই কারণে, সেই কারণটি হলো এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন তিনি নাজিল করেছেন। এই জন্য কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন করা প্রত্যেক মুসলমান মুমিনের জন্য বাধ্যতামূলক। রমজান মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, রমজান মাসে কোরআন খতম দেওয়া। যারা কোরআন শরীফ পড়তে জানি না, তারা অবশ্যই শাবান মাসের মধ্যে আমরা কোরআন শিখার জন্য বা রমজান মাসে আমরা কোরআন সুন্দরভাবে শিকার কাজটি আমরা সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।
4 নম্বর যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো এই যে আমরা যারা কোরআন অধ্যয়ন জানি না, আমাদের করণীয় হলো, আমরা বর্তমানে অ্যান্ড্রয়েড সেট আমরা ব্যবহার করি, অনেকের বাড়িতে টিভি রয়েছে। আমাদের করণীয় হলো এই অ্যান্ড্রয়েড সেটে আপনার পছন্দসই যে সকল কোরআনের হাফেজ কারি আছে, যারা অনুবাদ সহ কোরআন অধ্যয়ন করেছে, এই অনুবাদ সহ কোরআন অধ্যয়ন এর অডিওগুলো আমাদের বারবার শোনা এবং এই কোরআন দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাতে হবে। 5 নম্বরে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ যে আমলটি করতে হবে, সেই আমলটি হলো এই যে এই শাবান মাসে বেশি বেশি করে দান সাদাকা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বের যে মাস শাবান মাসে তিনি বেশি বেশি করে দান সাদাকা করতেন। অর্থাৎ বেশি বেশি করে এই মাসে যদি দান সাদাকা করা হয় তাহলে রমজান মাসেও বেশি বেশি করে দান সাদাকা করা হবে। এই জন্য প্রস্তুতি স্বরূপ রমজানের পূর্বের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সাদাকা করতেন। গরিব মিসকিন অসহায় দুস্থ মানবতাকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করতেন। তাই আমাদের রমজানের পূর্বের যে মাস, এই শাবান মাসে আমাদের বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান সাদাকা আমরা করব। 6 নম্বরে আমাদের যে কাজটি করতে হবে, এই মাসে অর্থাৎ রমজান মাসের পূর্বের এই শাবান মাসে আমাদের বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের ক্ষমা এবং মাগফিরাত কামনা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে কত অন্যায় না অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ তাআলা আপনি ক্ষমাকারী, আপনি গুনাহগারের তওবা অর্থাৎ তার গুনাহ ক্ষমা করতে আল্লাহ আপনি পছন্দ করেন। তাই আমার জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আল্লাহ আমি তওবা করছি, আর ভবিষ্যতে এরকমের পাপের সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ত হব না। আল্লাহ তাআলা আপনি আমাকে মেহেরবানি করে এই রমজানকে সামনে করে, এই রমজানের আগের মাসে আমি যে তওবা ইস্তেগফার করছি, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা এবং মাগফিরাত করে দেবে এবং রমজান মাসটা আমরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো। এই আশা আকাঙ্ক্ষা আমাদের করতে হবে। আসুন আমরা যে কথাগুলো শুনলাম, এই 6টি আমল করে আমরা যাতে রমজানের পূর্ব প্রস্তুতি সুন্দরভাবে গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।